নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আপনাদের সাথে আমি রয়েছি জ্যোতি। অবশেষে সব জল্পনার অবসান ঘটল। চাকরি যাচ্ছে না। বছর শেষে রাজ্যের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের জন্য এর চেয়ে সুখবর আর হতে পারে না। কলকাতা হাইকোর্ট আজ সাফ জানিয়ে দিল যে ৩২,০০০ শিক্ষকের চাকরি ঠিক যেমন ছিল ঠিক তেমনই থাকবে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই চাকরি বাতিলের নির্দেশ আজ পুরোপুরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কেন এমন রায়? আদালত এই আইনের পাশাপাশি মানবিক দিকটাও খতিয়ে দেখেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের যুক্তি খুবই পরিষ্কার। আদালত বলছে সালটা ছিল ২০১৬ আর এখন ২০২৫। মাঝখানে কেটে গেছে দীর্ঘ ৯ বছর। এই দীর্ঘ সময় ধরে যারা স্কুলে পড়াচ্ছেন আজ হুট করে তাদের চাকরি কেড়ে নিলে পরিবার নিয়ে রাস্তায় বসবেন তারা। কারোর ভুলে বা দুর্নীতির দায়ে হাজার হাজার নির্দোষ শিক্ষকের পেটে লাথি মারা যায় না। তাই মানবিক কারণেই বহাল রইল সকলের চাকরি। তবে হ্যাঁ, আদালত এটাও মনে করিয়ে দিয়েছে যে দুর্নীতি বরদাস্ত করা হবে না। সিবিআই তদন্ত যেমন চলছে ঠিক তেমনই চলবে, আর যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে। স্বাভাবিকভাবেই আদালতের রায়ে স্বস্তির হাওয়া হাজার হাজার শিক্ষকের পরিবারে। স্বস্তি ফিরেছে রাজ্য সরকারের অন্দরেও। রায় ঘোষণার পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ৩২,০০০ চাকরি সম্পূর্ণ সুরক্ষিত। সত্যের জয় হলো। দীর্ঘ আইনি লড়াই শেষে আজ নিশ্চিন্তে বাড়ি ফিরলেন রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষক। সবশেষে এখন একটাই প্রশ্ন, টেটের ক্ষেত্রে যেভাবে চাকরি বহাল থাকলো, এসএসসির ক্ষেত্রেও কি সেইভাবেই চাকরি বহাল থাকবে? এই বিষয়ে আমাদেরও নজর থাকবে, আপনারাও নজর রাখুন আর দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।